ওকে বন্ধুরা, চলে এসেছি আমরা। এই যে আম্মু নেমে, আপু নেমে গেছে অলরেডি গাড়ি থেকে। এখন বন্ধুরা আমরাও নেমে যাব, চাপে ব্লগার হতে পারছি না। আজ করে কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ঠিকঠাক আসতে পারছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তোমার ভাইয়ের মনে ভালো আছেন? গাড়ি আতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম বাপু। আম্মু, হ্যাঁ ফুপি আম্মু যে ওখানেই নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ ওখানেই, এই যে ওই যে ফ্যামিলি চাপে ব্লগার হতে পারছি না। ঘুমাইতে ঘুমাইতে এই যে বন্ধুরা, এই যে ঘুমাই। তোমার বাড়ি দেখো, রাস্তা কেমন লেগেছে? শিশির দেখো, বলো বলো, রাস্তা কেমন লেগেছে বন্ধুরা? ঘুমাই ঘুমাই আসছি। বলো, অনিতা হাঁটতে পারে। এই যে আলম ভাইয়ের মেয়ের জন্য বলতেছি, এই যে আলম ভাই। এর আগের ভিডিওতে আলম ভাইয়ের মেয়ে আলম ভাইকে দেখে নাই ভিডিওতে। না খুলি নাই। এত গরম পড়েও না, মাঝখানে খোলা না। কে ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে। চলে আসলাম আলিপুর গ্রাম। সামনে কয়েকজনকে চেনা পরিচিত লাগছে, চেনা চেনা লাগছে। এই যে বিশাল বড় চক, এই যে হচ্ছে আমাদের মারজান, ফারহান। আপনার বাড়ি কই? আলিপুর। আলিপুর কোন জায়গায়? বাঙ্গা থানা। এই যে হচ্ছে আমাদের কেমির সঙ্গভঙ্গ। একটা চকলেটের লোভে সবাই কেমির পিস পিস ঘুরতেছে। একদম ন্যাচারাল, বড়ই গাছ, খালি করে হাঁটলে ভালো হইতো। একদম প্রকৃতির মাঝখান দিয়ে কেমির সঙ্গভঙ্গ।
এই খাটগুলো কিন্তু ভালো ভালো লেভেলের ভালো ছিল। যারা খানদানি ছিল আগে তাদের কাছে এটাই সেই খাটটা না, অনেক আগের। লাইট নাই এর জন্য। বাথরুমটা পরে করে দেওয়া হয়েছে না? আগে তো বাইরের বাথরুম দেখো না, ওটাই ছিল। এটা কি বিলিংটন বানাইছে মানে এটা কি রুম? মিউজিয়ামের মতো হ্যাঁ কিছুটা। এটা কি পাকঘর? আরে ওই যে ছাদে উঠা যায় তো। আমাদের রুমটা পাকঘর বানাইছে। আমাদের রুম। আমরা এই রুমে ঘুমাইছিলাম সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ। এখানে মামার বাবা থাকতো। আচ্ছা। কিন্তু রুমটা অনেক বড় রুম ছিল। এই যে দোতলা ওঠার জায়গা। ছোট, এখন আমরা বড় হয়ে গেছি, এখন রুম ছোট হয়ে গেছে। সাবধান। ট্রাঙ্কটা তো মনে আছে। এটা ট্রাঙ্কে পাপা সব পুরান জিনিস দাদি বের করছে। ট্রাঙ্ক তো নাই। আরে হেলাই দিছি। ভাই এই উপরে শোয়া তো বহুত চলে যাবে। উপরে অনেক জায়গা। এই যে একটা ট্রাঙ্ক, এই যে বাবা দেখো। সিন্ধুক। এই দাদি সিন্ধুক। কই সিন্ধুটা কই? এই সেই সিন্ধু। টাকা পয়সা স্বর্ণ লঙ্কা এখনো খুলে পাওয়া যেতে পারে, ঠিক নাই? রিস্ক লই একটা। এই যে সেই সিন্ধুক। সিন্ধুকটা বাইরে এই সিন্ধুকটা এটা নড়ানি জানে এখান থেকে। এই সিন্ধুক এত ওজন এটার। এটাকে যদি রেস্টোরেশন করা যায় অনেক সুন্দর লাগবে। ভাই এত ওজন, এটা কোথায় করতে পারবে? সিন্ধুকটা কি ঢাকায় যাবো? এই সিন্ধুকটার ওজন মনে হয় 100 কেজির উপরে ওজন হয়। এটার ভিতরে স্বর্ণ, জমি জমা, কাগজপাতি এগুলো সব রাখতে হবে। মাশাআল্লাহ। উপরে শাড়ি দিয়ে তারপর জ্যাম হয়ে গেছে সুন্দর লাভ লাভ চিন্তা করে দেব। উল্টো লাভ। পাস আরবি পাস। ও আচ্ছা আচ্ছা। আল্লাহ জানে। কইতে পারে। ও কত সুন্দর দোতলা। ভাই লম্বা করে সাজাইব। বিশাল জায়গা দোতলা। একটা হিন্দু দাদির বড় করছে হিন্দু ফ্যামিলি। ওরা তো অনেক কিছু এমনি তোমার দাদা এই সিন্ধুকের ভিতরে পাঁচ দিছাই না, তা ফসল দিয়েছে না টাকা। ভিক্টোরিয়া আমলে মানে কদবেল গাছ। ওইটা তিনটে রেখে গেছে আমার জন্য, একটা দিতে। এই যে এটা সফেদা গাছ এটা না? সফেদা গাছ। সবকটা মিলে না স্যার লাগলে সবকটা মিলে রাখতে দেন একদম। কত করে পিস দিবেন? এভারেজে কত দিবেন? আপনি কি করেন এবারে যে আমারে দামি গাছ তো আছে, টাকা পয়সা নাই। আমি কি হয় শুনুন, এর দামিও গাছ তো আছে আমার 200 টাকা 300 টাকার গাছ আছে, সবেদা গাছ। কি পাগলে পয়সা গ্রামের মানুষ 300 টাকা দিছে আমি কি হইছি আর আমার এবারে 80 টাকা করে পিস দেন সব লয়ে যান। এই গাছ পাগলে পয়সা 80 টাকা পিস আছে। কয় টাকা কয়টা আছে গোনা নাই, কয়টা আছে? খুললে আমার গোনা লাগে। ঠিক আছে কত দিন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 80 90 টাকা হইতো। এই গাছ 3000 গাছ কয়টা? এই গাছ এখন তো আর এত বহুত গাছ আছে, আপনি কি করেন? প্রায় গাছ আইছে নাহলে 80 টাকার মতো গাছ আছে। কি কি গাছ? হ্যাঁ পলানি ওই যে দূরে আমার ওই কি রাজা হাঁস কেমনে কামড়ে দিতে
এগুলো গভর্নমেন্ট কিছু ইনকারেজ করতে থাকে, কিছু কাপড় দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে যেন বাচ্চারা পড়তে আসে। হ্যাঁ, এখানে কি সব বাচ্চারা স্বাচ্ছন্দ্য স্কুলে পড়তে পারে?
শুরু হয়েছে না ক্লাস শুরু হয় না এই বিশ্বু বাহিনীর সামনে যেতে পারে টিচারের ছেলেমেয়ের কথা বলতেছে জেনেটিক আপু রক্তে কথা কয় না সারাদিন ক্লাসে বসায় রাখে শিক্ষার পেটাতে শিক্ষা হইব আমার এই ঘাস দেখে ঘাসের উপর লাভ দিতে মন চাইতেছে কিন্তু গোসল আবার করবো হ্যাঁ তারপরে তুমি অস্ট্রেলিয়া চলে যাও আবজিয়া কোথায় তুমি কই যাও কই যাও তুমি বাসায় যাও তুমি কি দাদুদের বাড়ি যাচ্ছ তাই আরে কাকু আমি তো সময় পাই না দেওয়া লাগে আমি তোমার ছুটি পাই না এরবুল আমি কাকু গোপালগঞ্জ ওই যে কাল এই আমারে ক্যান দিয়ে দিও ওই না মা ডেকেছিল